যাই হোক, ওই মণ্ডপ থেকে বেরিয়ে এসেছি। আর আমাদের ফিল্ডে কিন্তু একটা না দুটো পুজো হয়। তো তারপর আর একটা ঠাকুরেরও দর্শন করে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আমাদের এইদিকে টাউন কমিটি অফিসে। এইখানেও গত 2-3 বছর ধরে পুজো হচ্ছে, তো সেই ঠাকুরটাই দেখতে চলে এসেছিলাম। আর যেই পাড়ায় যখন ঠাকুর দেখতে যাই মোটামুটি 2-3টে ঠাকুর প্রত্যেকটা পাড়ায় থাকে। আর ভাগ্যবশত এই মণ্ডপে গিয়ে দেখি যে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে, তাই 3 জনে 3 প্লেট খিচুড়ি নিয়ে নিলাম। আর তোমরা তো খুব ভালো করেই জানো যে আমার ভোগের খিচুড়ি খেতে ঠিক কতটা ভালো লাগে। ভোগের খিচুড়ি তো এমনিই টেস্টি হয়, এটার তো কোনো রিভিউ হয় না, তবে এটা খেতে সত্যি ভীষণ ভালো ছিল। সে যাই হোক, সেখানে প্রসাদ খাওয়া শেষ করে চলে গেছিলাম তারই পাশে আরো একটা পুজো মণ্ডপে মায়ের দর্শন করতে। পুজোর সময় খাবার দাবারের দোকান বাদে যে সব দোকানই মোটামুটি বন্ধ থাকবে এটা জানা কথা, তবে আমাদের তো তেমন কিছু খাওয়া যাবে না। খিদে যেহেতু ভীষণ পাচ্ছিল, তাই চলে এসেছিলাম আমাদের এখানে পবন সুইটসে। নিয়ে নিয়েছিলাম একটা সিঙ্গারা, আর এই সিঙ্গারার সঙ্গে যে চাটনিটা দেয় এটা আমার সবচেয়ে বেশি প্রিয়। আর শুধু তাই নয়, এই পবন সুইটসে যেটা আমার সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে এই দুধ চমচম, সেটাও নিয়ে নিয়েছিলাম একটা। খাওয়া দাওয়া করে বেরিয়েই তো আমার দেখা হয়ে গেছিল নবনীতার সাথে। আর এখানে আমরা প্ল্যানিং করে নিলাম যে সবকিছু ঘুরে বাড়ি ফিরে কিন্তু পাড়ায় প্রচুর ছবি তুলতে হবে আমাদের। সে যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম আমাদের মহামায়া মন্দিরে। তোমাদের সাথে তো আমি আগেও ব্লগে শেয়ার করেছি যখন পর্যন্ত মা তৈরি হয়নি, তবে আজকে কিন্তু মা একেবারে তৈরি, তাই তোমাদের সাথে আমি ফাইনাল লুকটাও শেয়ার করে দিলাম। মায়ের দর্শন করে একটু বসে লোকজন দেখছিলাম, আর এর মধ্যে আমাকে প্রিয়া ফোন করে বলছে কোথায় আছো, একটু থাকো আমি আসছি। পুজোতে একদিন ওর সঙ্গে দেখা হয় না, সেই জন্যই বসে বসে অপেক্ষা করছিলাম। আর এর মাঝে যে এই কুকুর দুটো কি শুরু করছিল, মানে ওইখানে উপস্থিত সবাই বকাবকি করছিল, তবে ওরা ওদের যুদ্ধে একদম ব্যস্ত। সে যাই হোক, এরই মধ্যে চলে এসছে আমাদের প্রিয়া রানী, আর এখন শুরু হবে আমাদের ফটো সেশন। ম্যাডাম এসছিল বলে আমার ঠাকুরের সামনে বেশ কটা ছবি তোলা হয়েছে, যেগুলো ভীষণ সুন্দর এসছে। এরপর 2জন মিলে বেশ কটা ছবি তুললাম, সিঙ্গেল বেশ কটা ছবি তুললাম। আর তারপর কি, এবারে তো আমাদের বাড়ি আসার পালা। ম্যাডামরা তো সবে বেরিয়েছে, ওনাদের এখনো ঘোরা শেষ হয়নি, তবে আমাদের ঘোরা মোটামুটি শেষ, তাই এবার বাড়ি যাবো। রাত 11টা 11:30 অলরেডি বেজে গেছে, তাই পেয়ে গেছিলাম টোটো। এবারে যেতে হবে বাড়ি, তাই মা বাবা আমি 3জনে মিলে উঠে পড়লাম টোটোতে, রওনা হয়ে গেলাম বাড়ির পথে। এরপর কিন্তু আবার অর্ধেক রাস্তা থেকে রিয়া দিদিও আমাদেরকে জয়েন করে। আচ্ছা, আমার অষ্টমীর এই লুকটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু এখনো তোমরা কমেন্ট করে জানাওনি। চটপট কমেন্ট করে জানাও তো। তোমরা কমেন্ট করতে থাকো, আমি আমার ব্লগটা কন্টিনিউ করি। তো বাড়ি যাওয়ার পথের মাঝ রাস্তায় কিন্তু আরো 2টো পুঞ্জ মণ্ডপ পড়েছিল, যেখানে আমরা মায়ের দর্শন করে নিলাম। আর তারপর সোজা চলে এসেছিলাম মণ্ডপে। আর এই পুজোর সময় কি এত তাড়াতাড়ি বাড়ি ঢুকলে হয় বলো তো? এখনো তো প্রচুর ছবি তোলা বাকি। পাড়ায় এসে আমি নবনীতা 2জন মিলে অনেকগুলো ছবি তুললাম। আর তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমরা একটু ঘোষপাড়ার ঠাকুরটা দেখতে, মানে আর কি আমাদের পাশের পাড়ার ঠাকুরটা দেখতে। সেই ঠাকুর দেখে বিশাল